জুলাই আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে এই দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন একটা ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে যে ঐক্যের মধ্য দিয়ে এই সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে সক্ষম হব। 5 আগস্টের পর আজকে আমরা সংগঠন করছি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা কাউন্সিল করতেছি, সম্মেলন করছি। আজকে আমাদের বর্ধিত সভা সকাল 9টা থেকেই সারা বাংলাদেশ থেকে প্রায় 3,500 4,000 আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তারা একের পর এক বক্তব্য রেখেছেন। প্রায় শতাধিক নেতা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আরও ওনারা বক্তব্য রাখবেন। সবার বক্তব্য একটাই, সবার আগে ফ্যাসিবাদের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। দ্বিতীয়ত আমাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে, কারণ ফ্যাসিবাদের লুটের টাকা, পাচারের টাকা দেশে এবং দেশের বাহিরে এখনও তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা লিপ্ত। আইনশৃঙ্খলার অবনতি কিন্তু গত কয়েকদিন থেকে কিছুটা লক্ষ্য করবেন। এই সকল কিন্তু ষড়যন্ত্রের অংশ। তাহলে তারেক রহমান সাহেব আজকে উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথাটা বারবার বলার চেষ্টা করেছেন, আমাদের মধ্যে সুদৃঢ় যে ঐক্য, এটা কিন্তু রুখে দিতে পারে সকল ষড়যন্ত্রকে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হলো, সুদূর প্রবাস থেকে, যুক্তরাজ্য থেকে তিনি প্রধান অতিথি হিসাবে আজকে বক্তব্য রেখেছেন। সব কিছু মিলে সংগঠনের মধ্যে আমরা যারা আছি, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু ঐক্যটা খুব জরুরি। শুধু আমাদের মধ্যে মতভেদ না, পাশাপাশি যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে যারা এই যে ছাত্র জনতার আন্দোলনের সর্বশেষ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, জুলাই আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে এই দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন একটা ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে যে ঐক্যের মধ্য দিয়ে এই সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আর পাশাপাশি আপনারা জানেন এই মুহূর্তে খুব বেশি দরকার, যেটা সবাই মনে করছেন, যে দেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন। যে স্থিতিশীলতা আমাদের মধ্যে একটা গণতন্ত্রের ভিত শক্তিশালী হতে পারে, সেটি নিয়ে আসবে। এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে সবচেয়ে বেশি প্রাধান্য হলো একটা নির্বাচন, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই সবার চাওয়া, সবাই দাবি। যে দাবিটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করছি, এখনো লড়াই করে যাচ্ছি। কিন্তু কোন নির্বাচন আগে? অনেক অনেক দল বলছে, মানে কয়েকটি দল, যে তারা স্থানীয় নির্বাচন আগে চায়। আপনারা, আমরা জানি যে অনেকদিন ধরেই চাচ্ছেন যে না, জাতীয় নির্বাচন আগে হতে হবে। আপনাদের নেতা কর্মী যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কি বলছেন? আমাদের নেতৃবৃন্দ যে আলোচনাটা সবচেয়ে বেশি করেছেন, আমরা দীর্ঘদিন থেকে একটা জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে বেশি আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কারণ দেখেন, এই নির্বাচন রাতের অন্ধকার হয়েছে, একদলীয়ভাবে হয়েছে। শেখ হাসিনা বারবার বলেছিল আমার উপর আস্থা রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন। তাহলে কি হলো? আসলে প্রকৃতপক্ষে কোনো নির্বাচন তো হয় নাই, একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল। আজকের দেশে এই মুহূর্তে একটা স্থিতিশীলতা যদি আমাদেরকে আনতে হয়, তাহলে একটা জনগণের সরকার আগে দরকার। সেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, আইনশৃঙ্খলার অবনতি হবে না, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। কিন্তু আমরা এমন নির্বাচন যদি দিতে যাই, সেখানে যদি হানাহানি বেড়ে যায়, আইনশৃঙ্খলার যদি অবনতি হয়, তাহলে আমাকে বুঝতেই হবে কোন নির্বাচনটা আমরা আগে চাচ্ছি। এবং সে আলোচনাটা এখানে এসেছে। ধন্যবাদ।